আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজ পরোটা। এই পেঁয়াজ পরোটা একবার যদি বানিয়ে খাও তাহলে গ্যারান্টি সহকারে বলছি অন্য পরোটা খাওয়া ভুলেই যাবে, এতটা সুন্দর হয় এটা। তাই এই পরোটাটার জন্য কি কি উপকরণ নিয়েছি বানাতে সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। এটা যেহেতু পেঁয়াজ পরোটা তার জন্য তো পেঁয়াজ লাগবেই, তাই আমি 3 থেকে 4টা মিডিয়াম সাইজ পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি। সেটাকে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, মানে স্বাদ মতো লবণের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে মানে ভালোভাবে মেখে এটাকে রেখে দিতে হবে এক সাইডে। তো দেখো আমি খুব সুন্দরভাবে নুন দিয়ে দিয়েছি, এরপর খুব সুন্দর এটাকে মেখে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে যখন মাখা হয়ে যাবে তখন এটাকে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো আমি এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এদিকে ময়দা মেখে নিতে হবে পরোটার জন্য, তাই একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল। এই বোলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা, মানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিতে হবে। এখানে আমি বড় সাইজের হাতা করে 2 হাতা দিয়েছি, মানে 2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে সাদা তেল ময়ানের জন্য। তো এরপর খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নিতে হবে। নুন, সাদা তেল আর ময়দা একসাথে ভালোভাবে মেখে নিতে হবে, মানে ময়ান দিয়ে দিতে হবে। তো বন্ধুরা ময়ান বেশ খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো ঈষৎ উষ্ণ গরম জল। এই গরম জলটা দিলে পরোটা কিন্তু খুব সফট হয়। তাই ডোটাকে আমি গরম জল দিয়ে খুব সুন্দরভাবে সফটভাবে বানিয়ে নিয়েছি। তো ভালোভাবে এটাকে মুথে নিতে হবে। যত সুন্দর মোথা যাবে ততই কিন্তু পরোটাগুলো সফট হবে। তো চলো এরপর সেই পেঁয়াজটাকে নিয়ে নিই। আর পেঁয়াজটা থেকে দেখো কতটা পরিমাণ জল ছেড়েছে। তো এই পেঁয়াজটাকে আমি একটু চেপে এক্সট্রা জলটাকে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো চেপে চেপে আমি নিয়ে নিলাম যাতে এর মধ্যে কোনো জল না থাকে। তো সবটুকু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। 2 থেকে 3টি কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। এখানে আদা রসুন গ্রেট করেও তোমরা কিন্তু দিতে পারো। তো দেখো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর এখানে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি দিয়েছি ধনের গুঁড়ি হাফ চামচের মতো আর জিরে গুঁড়ি হাফ চামচের মতো। তো বন্ধুরা এরপর খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো লঙ্কার গুঁড়িটা আমি কিন্তু লাস্টে দিয়েছি। লঙ্কার গুঁড়িটা দিলে কালার কিন্তু খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু দারুণই লাগবে। তো মিক্স করার পর এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এরপর পরোটাগুলোকে বেলে নিতে হবে। তো ডোটাকে আমি নিয়ে নিয়েছি। ডোটাকে আবারও খুব সুন্দরভাবে হাতে করে মুথে নিতে হবে। এরপর এখান থেকে লেচি বের করে নিতে হবে। তো আমি মিডিয়াম সাইজে লেচি বের করে নিয়েছি দেখো। তো এইভাবে করে লেচিগুলোকে বের করে নিতে হবে, যেমন রুটির হয় ঠিক সেই রকমইভাবে। তো সমস্ত লেচিগুলোকে আমি বের করে ঠিক গোল করে নিয়েছি এইভাবে। তো সবগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো একটাকে নিয়ে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে পাতলা করে। তো একটু ময়দা ছিটিয়ে ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে সেম পদ্ধতিতে। আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সবগুলোকেই আমি কিন্তু একইভাবে বেলে নিয়েছিলাম। তো দেখো আর একটাও রেডি হয়ে গেছে।
আর কথা বলতে বলতে সবগুলোই আমার বেলা কিন্তু হয়ে গেছে। তো একটা রুটি আমি নিয়েছি, এরপর রুটির মধ্যে যে পেঁয়াজটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে চারি সাইডে ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে। মানে এটা পুর হিসেবে নিয়েছি পেঁয়াজটাকে, যেহেতু এটা পেঁয়াজ পরোটা তাই পেঁয়াজটাকে ভিতরে দিতে হবে। তো চারি সাইডে যখন পেঁয়াজটা দেওয়া হয়ে যাবে তখন আর একটা রুটি এর উপরে ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে। এরপর প্রেস করে একটু চেপে চেপে দিতে হবে যাতে এটা বেরিয়ে না যায়, মানে পেঁয়াজটা যাতে বের না হয়ে যায়। তো এরপর দেখো আমরা কি করছি। এরপর একটা আমি পিৎজা কাটার নিয়ে খুব সুন্দরভাবে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা ছুরির সাহায্যেও কাজটাকে করে নিতে পারো। তো একদম সরু সরু করে কেটে নিতে হবে। তো সম্পূর্ণভাবে যখন কাটা হয়ে যাবে তখন ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কেমনভাবে কাজটাকে করলাম। তো একটু লম্বা করে দিতে হবে, তারপরে এরকমভাবে গোল করে নিতে হবে, তাহলে পরোটাগুলো কিন্তু খুলে যাবে না। তো হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে দিয়েছি। এরপর একটু ময়দা দিয়ে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। প্রথমে একটু প্রেস করে করে এটাকে একটু চ্যাপটা করে দিচ্ছি, যেটা খুলে যাচ্ছে সেটাকে একটু ভালোভাবে আটকে নিতে হবে। বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি বেলে নিয়েছি। তো তোমাদেরকে দেখাই দেখো, আর একটাকেও মানে আর একটা পরোটা রেডি করে তো পুর আমি চারি সাইডে আবারও ছড়িয়ে দেবো সেম পদ্ধতিতে। তো খুব সুন্দরভাবে যখন ছড়ানো হয়ে যাবে তখন আর একটা রুটি এর উপরে আমি চাপিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে চেপে চেপে দিয়েছি। তো এইদিকে একটা পরোটা যেহেতু আমার রেডি হয়ে গেছিলো, তো আমি গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছিলাম। এরপর দেখো ওই পরোটাটাকে আমি দিয়ে দিয়েছি, আর এদিকে এই পরোটাটাকেও আমি ভাঁজ করে নেব। তো এটাকেও সেম পদ্ধতিতে কেটে নিচ্ছি এইভাবে করে। এইভাবে করে কাটলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়, আর খেতেও কিন্তু দারুণই সুন্দর লাগে। তো আগের পরোটার মতোই আমি ভাঁজটাকে দিয়ে দিচ্ছি দেখো। তো এইভাবে করে নিতে হবে। আর এদিকে এই পরোটা যেহেতু এক সাইড হয়ে গেছে তাই একটু হালকা হাতে এটাকে পাল্টে নিতে হবে। প্রথমে কিন্তু তেল দেবো না, এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে তেলটাকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো এক সাইড হয়ে গেছে বলে আমি এক সাইডে কিন্তু তেল দিয়ে দিলাম। তেলটাকে চারি সাইডে একটু ছড়িয়ে নিচ্ছি, আবারও পাল্টে দেবো, আবার অন্য সাইডে তেল দিয়ে দেবো। তো আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে, বেশি হাই হিটে দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই পরোটাগুলো কিন্তু একটু অন্য পরোটা থেকে মোটা হবে, তার জন্য মানে হালকা হালকা আঁচেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে দিচ্ছি এটাকে, আর এদিকে এই পরোটাটাকেও ভাঁজ করে নেবো, একটু লম্বা করে দিয়েছি হাতে করে। এরপর খুব সুন্দরভাবে এটাকেও আমি ফোল্ড করে নিচ্ছি পিছনে। তো বন্ধুরা, লম্বা করে একটু টেনে দিলে পরোটা কিন্তু খুলে যাবে না। তো আবারও ময়দা দিয়ে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। প্রথমে প্রেস করে একটু চ্যাপটা করে দিতে হবে, তারপরে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু এটাও বেলা হয়ে যাচ্ছে। তো এটাও রেডি হয়ে গেছে। এদিকে যে পরোটাটাকে আমি চাপিয়েছিলাম সেই পরোটাটাকেও উল্টো পাল্টা করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই পরোটাটা কিন্তু রেডি, এটাকে আমি তুলে নিচ্ছি। তো আর একটাকেও সেম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছিলাম, মানে সবগুলোকেই। এরপর দেখো, সবগুলোই রেডি করার পর তোমাদেরকে দেখাই। সবগুলোই কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছিল। তো অবশ্যই এই পরোটাটাকে বাড়িতে বানাবে, যে কোনো মানে চায়ের সাথে, সসের সাথে, যার সঙ্গে খাবে জমে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর দেখো, লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।